আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7.1 ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার 7.1 এর 8 নম্বর ম্যাথ থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখিয়েছিলাম এবং থিওরি দেখিয়েছিলাম। তো আমার আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর নিচে। তো আমি শুরু করছি তাহলে। দেখো 8 নম্বরে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। তো প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল হচ্ছে পাই। তো শুরুতে দেখো যে 4 এর ভিতরে এই দুইটা আছে, তো এই দুইটাকে আমরা অবশ্যই ট্যান ইনভার্সে নিয়ে যাব। দেন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা অ্যাপ্লাই করে ট্যান ইনভার্সে নিয়ে আসবো। দেন 4 ট্যান ইনভার্সকে এরপরে কি করা যায় ওটা পরে দেখব। সো শুরুতে আমরা সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাই, তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স কত বসাবো, সাইন ইনভার্স 1/√5। তো একটা ত্রিভুজ এঁকে ফেলি, সাইন ইনভার্স 1/√5 এই অ্যাঙ্গেলটা। সো 1/√5, 1 হচ্ছে লম্ব আর √5 কি, এটা হচ্ছে অতিভুজ। সো লম্ব বাই অতিভুজ। তাহলে এখন 5 এর স্কোয়ার হচ্ছে 5, 5 মাইনাস 1 করলে 4 পাবো, সেটা রুট নিলে পাচ্ছি 2। সো এই ভূমিটা হবে 2। সো যেহেতু ট্যান ইনভার্সে নিয়ে যেতে হবে, সো এই অ্যাঙ্গেলটাকে এখন সাইন ইনভার্সে না বলে যদি ট্যান ইনভার্সে বলতে চাই তাহলে বলতে হবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, সো 1/2 ট্যান ইনভার্স হাফ প্লাস কট ইনভার্স 3 আছে। সো কট ইনভার্স 3 উল্টায় ফেললে ট্যান ইনভার্স 1/3। সো এখন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো 4 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই হাফ প্লাস 1/3 বাই 1 মাইনাস এক্স ওয়াই, সো হাফ ইন্টু 1/3। সো এটা এখন ক্যালকুলেটারে চেক করি। সো চলে আসলো এটা ট্যান ইনভার্স 1। সো 4 ইন্টু ট্যান ইনভার্স 1। তো ট্যান ইনভার্স 1টা কি, ট্যান ইনভার্স 1 হচ্ছে π/4। আমরা জানি যে tan π/4 বা tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। সো 4 ইন্টু ট্যান ইনভার্স 1, সো π/4। সো এখন সিম্পলি 4 কেটে যাচ্ছে, আমাদের পাই থাকতেছে, যেটাই প্রুফ করতে বলছিল। সো রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল অ্যান্ড প্রুফড। একদমই ইজি ছিল। এরপরে 9 এর 1, 2, 3 সবগুলোই তোমরা পারবা। সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা ধরে ইজিলি প্রমাণ করা যায়। এগুলো হচ্ছে সাইন 2 থিটা, সাইন 3 থিটা বা নর্মাল যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো থেকে প্রমাণ করা যায় ইজিলি। সো আমি শুধু 9 এর 3টা দেখাচ্ছি। সো 9 এর 3-এ বলছে সাইন 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল থ্রাইস এক্স মাইনাস 4x3, এটা প্রমাণ করতে হবে। সো প্রথমেই ধরি সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এক্স। সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরলাম, সাইন থিটা ইকুয়াল এক্স। এখন এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা যদি খেয়াল করো, সাইন ইনভার্স এক্স সমান থিটা, সো সাইন 3 থিটা, সাইন 3 থিটা ইকুয়াল কি দেখো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সো আমি একটু একবারে বলে ফেললাম, দেখি চিনে ফেলছি এজন্য। খেয়াল করে দেখো এখানে সাইন 3 থিটা, এই যে এখানে সাইন ইনভার্স এক্সকে যেহেতু থিটা ধরলাম, সো সাইন 3 থিটা। তো আমরা সাইন 3 থিটার ফর্মুলাটা আগে লিখি। সাইন 3 থিটা এর ফর্মুলাটা আমি যেভাবে মনে রাখি, 4 সাইন কিউব থিটা ইকুয়াল 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে সাইন 3 থিটা এই পাশে চলে গেলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সো লিখে ফেলি যে সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে এখন সাইন 3 থিটার জায়গায় কি বসাবো, সাইন 3 থিটার জায়গায় দেখো সাইন 3 থিটা, সো থিটা সমান ধরছি সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন 3 সাইন ইনভার্স এক্স, সাইন 3 সাইন ইনভার্স এক্স বসাই দিলাম। সো এখানে দেখো এই লেফট হ্যান্ড সাইডটাই লিখলাম। আর 3 সাইন থিটা এই জায়গায় হচ্ছে সাইন থিটা সমান এক্স ধরছি, সো থ্রাইস এক্স মাইনাস এখানে সাইন কিউব থিটা, এটাও এক্স, সো সাইন থিটা এর মানটা বসাই দিব মাইনাস 4x3। সো প্রমাণ হয়ে গেছে যেটা চাইছে আমাদের। একদমই ইজি এগুলা। 9 এর 1, 2, 3 তোমরা নিজেরাই পারবা। 9 এর 4-এ বলছে cos 2 tan ইনভার্স 1/7 ইকুয়াল sin 4 tan ইনভার্স হাফ, এটা প্রমাণ করতে হবে। সো প্রথমে cos 2 tan ইনভার্স x, তো 2 tan ইনভার্স x এর যে cos ইনভার্স রিলেটেড ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করব। সো cos ইনভার্স 1 - x² বাই 1 + x²।
আর রাইট সাইডে 4 tan ইনভার্স আছে। সো প্রথমে একটা 2 আলাদা করে 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলবো, দেন 2 tan ইনভার্স সামথিং আসবে, ওইটার সময় আবার ওই সাইন ইনভার্সের সাথে যে রিলেটেড ফর্মুলাটা 2 tan ইনভার্স x ইকুয়াল সাইন ইনভার্স টোয়াইস x বাই 1 প্লাস x স্কোয়ার, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে cos 2 tan ইনভার্স 1/7, এটা থেকে আমরা লিখতে পারি cos ইনভার্স 1 মাইনাস 1/7 হোল স্কোয়ার বাই 1 প্লাস 1/7 হোল স্কোয়ার। সো cos ইনভার্স চলে যাবে, বাকিটা জাস্ট ক্যালকুলেশন করব। সো চলে আসতেছে 24/25। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি, সাইন 4 tan ইনভার্স হাফ। সো প্রথমে হচ্ছে 2 আলাদা করে নিব, 2 আলাদা করে 2 tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করি। সো 2 tan ইনভার্স x, সো tan ইনভার্স টোয়াইস x 2 ইন্টু হাফ বাই 1 মাইনাস x স্কোয়ার। সো এটা প্রথমে অ্যাপ্লাই করলাম, দেন দেখি এটা কত আসে। সো আসলে এটা 4/3, তাহলে সাইন 2 tan ইনভার্স 4/3। সো এখন 2 tan ইনভার্স x এর সাইন ইনভার্স রিলেটেড যে ফর্মুলাটা আছে সেটা ফেললেই সাইন ইনভার্স চলে যাবে, শুধু সংখ্যা মানটা থাকবে। সো 2 tan ইনভার্স 4/3 সমান হচ্ছে সাইন ইনভার্স টোয়াইস x বাই 1 প্লাস x স্কোয়ার। সো টোয়াইস x 2 ইন্টু 4/3 বাই 1 প্লাস 4/3 হোল স্কোয়ার। সো 24/25 চলে আসলো, এটাও একদমই ইজি। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এরপর 9-5 দেখো, সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কস থ্রাইস এক্স ইকুয়াল প্রমাণ করতে হবে মাইনাস টোয়াইস এক্স। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডটা ধরি, ইনভার্সের ভিতরে মাইনাস জিনিস, এটা নতুন দেখলাম এখন আমরা। সো কোনো সমস্যা নাই, অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেভাবে ট্রিট করি ওইভাবেই করব। সাইন মাইনাস থেটা হলে যেমন মাইনাস সাইন থেটা, ট্যান মাইনাস থেটা হলে যেমন মাইনাস ট্যান থেটা, ওরকমই সাইন ইনভার্স মাইনাস কজ এক্স। সো এখানে চলে আসবে, মাইনাসটা বাইরে চলে আসবে, জাস্ট হচ্ছে মাইনাস সাইন ইনভার্স কজ এক্স, জাস্ট মাইনাস সাইন ইনভার্স কজ এক্স। আর এটা তো সাইন ইনভার্স কস থ্রাইস এক্সই থাকলো। এরপরে দেখো সাইন ইনভার্স কস, তো কজ এক্স কে লিখতে পারি যে সাইন π/2 মাইনাস এক্স, আবার কস থ্রাইস এক্স কেও লিখতে পারি সাইন π/2 মাইনাস থ্রাইস এক্স। তো সাইন ইনভার্স সাইন তখন চলে যাবে, জাস্ট ভিতরের জিনিসগুলো থাকবে। সো কসটাকে আর এই কসটাকে চেঞ্জ করে ফেলি। এখানে ব্র্যাকেট না দিলেও চলে, প্লাস সাইন ইনভার্স সাইন π/2 মাইনাস থ্রাইস এক্স। সো এখন সাইন ইনভার্স সাইন চলে গেলে এখানে একটা মাইনাস থাকবে, দেন π/2 মাইনাস এক্স প্লাস π/2 মাইনাস থ্রাইস এক্স। সো মাইনাস π/2 প্লাস π/2 চলে যাইতেছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস থ্রাইস এক্স। তো চলে আসবে মাইনাস টোয়াইস এক্স, যেটা প্রমাণ করতে বলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। একদমই ইজি, জাস্ট হচ্ছে এখানে দেখো মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম প্রথমে, এরপর কস এই দুটা কসকে সাইন π/2 মাইনাস এক্স করলাম, সাইন π/2 মাইনাস থ্রাইস এক্স করলাম, যেহেতু পুরো কোণের অনুপাত। সো সাইন ইনভার্স সাইন চলে গেল, জাস্ট ভিতরের জিনিসগুলো থাকলো। এরপরে দেখো 9-6 বলছে যে সাইন ইনভার্স √2 সাইন থেটা প্লাস সাইন ইনভার্স √cos 2 থেটা, এটা সমান প্রমাণ করতে হবে π/2। তো এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো ফর্মুলাটা লিখে দিই একবার, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করব। সো দেখো সাইন ইনভার্স
এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স, সো √2 সাইন থেটা এটা হচ্ছে এক্স। এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সো √ ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সো ওয়াইটা হচ্ছে √ ওভার cos 2 থেটা, এটাকে স্কোয়ার করলে cos 2 থেটা আসবে, সো 1 মাইনাস cos 2 থেটা প্লাস ওয়াই √ ওভার, ওয়াইটা হচ্ছে √ ওভার cos 2 থেটা, ওয়াই √ ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এখন আরেকটা রুট দেই, 1 মাইনাস এক্স স্কোয়ার, সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা, এটাকে স্কোয়ার করলে সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। এরপরে দেখো অঙ্কটা বেশ মজার, ত্রিকোণমিতির তোমাদের ফার্স্ট ইয়ারের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো অ্যাপ্লাই হবে। √2 সাইন থেটা, এখানে রুটের ভিতর হচ্ছে 1 মাইনাস cos 2 থেটা, সো 1 মাইনাস cos 2 থেটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থেটা, সো 1 মাইনাস cos 2 থেটাকে লিখবো 2 সাইন স্কোয়ার থেটা, সো √2 সাইন থেটা থাকুক আর রুটের ভিতরে আসবে 2 সাইন স্কোয়ার থেটা প্লাস এখানে দেখো এটা √ ওভার cos 2 থেটা, সো √ ওভার cos 2 থেটা এটা এরকমই থাকুক, এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা, সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা হচ্ছে cos 2 থেটা। খেয়াল করে দেখো cos 2 থেটার ফর্মুলা কিন্তু তিনটা, cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, আরেকটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা, আরেকটা হচ্ছে 2 cos স্কোয়ার থেটা মাইনাস 1। সো এই দুইটা থেকে আসছে ওই যে 2 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থেটা, 2 cos স্কোয়ার থেটা ইকুয়াল 1 প্লাস cos 2 থেটা, ওগুলা। সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে cos 2 থেটা, তাহলে এটা লিখে দেই। সো এখন দেখো √ ওভার 2 সাইন স্কোয়ার থেটা, এটা থেকে লিখতে পারি যে সাইন ইনভার্স √2 সাইন থেটা, এটাও চলে আসবে √2 সাইন থেটা, সো √2 সাইন থেটা √2 সাইন থেটা, সো এই দুইটা মিলে চলে আসবে 2 সাইন স্কোয়ার থেটা, আর এখানে প্লাস √2 cos 2 থেটা, √ ওভার cos 2 থেটা, √ ওভার cos 2 থেটা, সো চলে আসবে প্লাস cos 2 থেটা। সো 2 সাইন স্কোয়ার থেটা, এটাকে এখন আমরা কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2 থেটা। আমরা আরেকটা কাজ করতে পারতাম, এখানে এই cos 2 থেটার জায়গায়ও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা যদি বসাই দিতাম তাহলে একবারে হয়ে যেত, সো 2 সাইন স্কোয়ার থেটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা চলে আসতো। তো যেহেতু আমরা এখানে cos 2 থেটা আনছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা থেকে, সো cos 2 থেটা √ ওভার cos 2 থেটা, √ ওভার cos 2 থেটা, cos 2 থেটা আসলো। সো এখন এই 2 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস cos 2 থেটা লিখলাম প্লাস cos 2 থেটা, সো মাইনাস cos 2 থেটা প্লাস cos 2 থেটা চলে যাবে, সো জাস্ট হচ্ছে থাকবে সাইন ইনভার্স 1। আর সাইন ইনভার্স 1 হচ্ছে অনেক কঠিন, তোমরা জানো এটা হচ্ছে π/2, সো সাইন 90 যেহেতু 1, সো π/2 আসলো, এটাই প্রমাণ করতে বলছিল। তো প্রথমে আমরা সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y ফর্মুলা অ্যাপ্লাই করলাম, x √ ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস y √ ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দেন ফর্মুলা অ্যাপ্লাই করার পর ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির যে ফর্মুলা, সো 1 মাইনাস cos 2 থেটা 2 সাইন স্কোয়ার থেটা করলাম, আর এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটাকে cos 2 থেটা লিখলাম। সো এখানে cos 2 থেটাকে আমি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটাতেও নিতে পারতাম, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে এখানে cos 2 থেটা আসলো আর এখান থেকে আসলো 2 সাইন স্কোয়ার থেটা, দেন 1 মাইনাস cos 2 থেটা প্লাস cos 2 থেটা, সো চলে আসলো 1। এরপরে দেখো 10 নাম্বারটা, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে cos ইনভার্স √ ওভার 2/3 মাইনাস cos ইনভার্স √ ওভার 6 প্লাস 1/2 √ ওভার 3। তো দুইটা cos ইনভার্সে আছে, অবশ্যই tan ইনভার্সে নিয়ে যাবো ওই টাইপের গুলা, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো দুইটা ত্রিভুজ আঁকবো, প্রথমে এটা দিয়ে 2/3 √ ওভার 2/√ ওভার 3, এটা দিয়ে tan ইনভার্সে নিয়ে যাব, আর দেন এই অনুপাত দিয়ে আবার tan ইনভার্সে নিব। তো এই অনুপাতটা একটু কঠিন নেওয়াটা, সো এটার জন্য এই অঙ্কটা মেইনলি দেখাচ্ছি। তো শুরু করি তাহলে, cos ইনভার্স √ ওভার 2/3, সো ত্রিভুজ যদি আঁকি cos ইনভার্স √2/√3, তাহলে ভূমি বাই অতিভুজ, সো এটা থেকে এটা যদি বিয়োগ করি 3 - 2 1, সো এটাও আসবে 1, তাহলে লম্ব বাই ভূমি, সো tan ইনভার্সে বললে tan ইনভার্স 1/√2, সো tan ইনভার্স 1/√2 মাইনাস এটাকেও tan ইনভার্সে নিব, কিন্তু এর আগে কিছু কাজ করা লাগবে। সো এটা দেখো cos ইনভার্স √ ওভার 6 প্লাস 1/2 √ ওভার 3, প্রথমে অ্যাঙ্গেলটা ভিতরে লিখে নিব,
সো ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত √6 + 1 আর 2√3 এটা হচ্ছে অতিভুজ। সো লম্বটা বের করতে হবে। সো লম্বটা বের করব, মনে করো এটা x ধরে নিলাম। সো x² = 2√3 হোল স্কোয়ার মাইনাস √6 + 1 এর হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করি প্রথমে। সো চলে আসলো, এটা হচ্ছে 5 - 2√6। সো 5 - 2√6 এটা হচ্ছে x²। তাহলে x ওই বাহুটা কত হবে, xটা কত হবে, xটা হবে এখন 5 - 2√6, এটাকে আগে হোল স্কোয়ার ফরম্যাটে প্রকাশ করি। সো 5 - 2√6, খেয়াল করো এটা হচ্ছে 2ab, এভাবে চিন্তা করলে তাহলে √3 × √2, √3 × √2। তাহলে প্রথমে হচ্ছে √3 হোল স্কোয়ার করি, এটা 3 চলে আসবে, মাইনাস 2√3 √2 প্লাস হচ্ছে √2 এর হোল স্কোয়ার নেই। এবার দেখো √3 হোল স্কোয়ার মাইনাস 2√3 √2 প্লাস √2 এর হোল স্কোয়ার। সো 3 + 2 5 আর এখানে হচ্ছে মাইনাস 2√6। সো মিলে গেল। তাহলে এখন এটাকে বলতে পারি √3 - √2 এর হোল স্কোয়ার। সো x ইকুয়াল চলে আসবে √3 - √2। সো x ইকুয়াল চলে আসলো √3 - √2। সো √3 - √2 যেহেতু, এটা এখানে বসাই দিই। এখন কি লাগবে আমার, tan ইনভার্স। সো লম্ব বাই ভূমি। সো উপরে লিখব √3 - √2 বাই নিচে হচ্ছে √6 + 1 x - y বাই 1 + xy। সো লম্বা করে একটা টান দিলাম, 1/√2 মাইনাস √3 - √2 বাই √6 + 1 বাই 1 + xy। সো x আর এটা হচ্ছে y। সো এখন এই পুরাটাকে ক্যালকুলেটরে বসাই দিয়ে একটা মান চলে আসবে। সো চলে আসতেছে 1/√3। সো tan ইনভার্স 1/√3। সো tan ইনভার্স 1/√3 হচ্ছে tan 30 এর মান। সো লিখতে পারি আমরা যে tan 30 যেহেতু, সো π/6। সো এটাই প্রমাণ করতে বলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো প্রুভড। আর এই ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেটরে করতে ঝামেলা ফিল করো তাইলে হাতেও করতে পারো, এটা হাতেও করা যায় কিন্তু একটু বেশি সময় লাগবে, বাট অ্যান্সার একই আসবে, tan ইনভার্স 1/√3। তো আজকের ভিডিওতে 10 পর্যন্তই রাখলাম। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার থেকে আরো কিছু ম্যাথ দেখব। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।